শেখ হাসিনার রেজিমে সহস্রাধিক মানুষ গুম হয়েছিল, তাদের ভিতরে আমিও একজন ছিলাম। 18 সালের 29শে আগস্ট তারা আমাকে তুলে নিয়ে যায়। এরপর জাস্ট আমি হারিয়ে গিয়েছিলাম 14 দিনের জন্য। এখন অনেকে হয়তো সেসব দিনগুলো বুঝতে পারবেন না। সেটা ছিল এমনই এক ভয়াবহ সময় যখন মানুষ নিঃশব্দে হারিয়ে যেত। হারিয়ে গেলেও কেউ কিছু বলতে পারতো না। বাবা মা, আত্মীয় স্বজন, সন্তান কেউ কোনো কথা বলতে পারতো না, কেউ কোনো প্রতিবাদ করতে পারতো না, থানায় কোনো রিপোর্ট জমা দিতে পারতো না। মামলা তো অনেক দূরের কথা, আর বিচার সে তো বহু দূরের কথা। সেই সব দুঃস্বপ্ন ভুলে যাওয়া কঠিন। ভুলতে চাইলেও আপনি ভুলতে পারবেন না। যে এর ভুক্তভোগী শুধু সেই জানেন। 17টা বছর আমরা কি নিরবচ্ছিন্ন সংগ্রামের মধ্যে দিয়ে গিয়েছি, কি যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছি। 17টা বছর আমরা কি বিভৎস নির্যাতনের ভিতর দিয়ে গিয়েছি, কি অপমান অপদস্থ জীবন পার করেছি, কি কষ্টটা করেছি, কি সংগ্রামটা করেছি, সেটা শুধু আমরা তারাই জানি যারা এই সময়টা পার করেছি। কিন্তু আজ সময় বদলে গেছে, বাংলাদেশ বদলে গেছে। নতুন এই বাংলাদেশে প্রত্যেকটা মানুষ পাবে তার আইনের অধিকার, প্রত্যেকটা মানুষ পাবে আইনি নিরাপত্তা। আমরা যারা হারিয়ে গিয়েছিলাম তাদের কি হবে? 7 এপ্রিল 2026 সেই গুমকে মানবাধিকার বিরোধী অপরাধ হিসাবে ঘোষণা করেছে সংসদ, আমাদের সংসদ, বাংলাদেশের মানুষের নির্বাচিত সংসদ। এখন যদি কেউ কাউকে গুম করে, তাহলে সেই গুমকারীর সর্বনিম্ন শাস্তি 10 বছরের কারাদণ্ড এবং ফাঁসির আদেশ। এটা একটা আমাদের জাতির জন্য আনন্দের দিন, কলঙ্ক মুক্ত হবার দিন। আশা করি প্রতিটা গুম ফ্যামিলি যারা আর ফিরে আসেনি তারাও বিচার পাবে। আমরা যারা গুম থেকে ফিরে এসেছি আমরাও বিচার পাবো। আমাদের গুম কারা করেছিল, তারা কারা? যেমন আমাকে তুলে নিয়ে গেছিল মহিউদ্দিন ফারুকী, বাট হি ইজ নট দ্য অনলি কালপ্রিট। সে তার বসের আদেশ ছাড়াই কাজ করতে পারে নাই। হু ওয়াজ দ্য বস? শেখ হাসিনা। শেখ হাসিনা কে? আওয়ামী লীগের প্রধান। আওয়ামী লীগকে ইন্ডিয়ার সেবাদাস। আজকে সন্ত্রাস বিরোধী আইন সংশোধন করে সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশ থেকে। কোনো নির্বাহী আদেশে না, জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সংসদ তাদেরকে নিষিদ্ধ করেছে। এর চেয়ে আনন্দের দিন আর কি হতে পারে? মনে রাখবেন, আজকে যখন আওয়ামী লীগ নিষিদ্ধের বিল সংসদে আসলো, তখন কিন্তু একটা দল, তার নাম জামাত ইসলামী, তারা এই বিল পাশ করতে আরো সময় চেয়েছিল। অথচ সংসদে এটাকে 2 দফা রিডিং হয়েছে, তখনও তারা কোনো কমপ্লেন করে নাই, কোনো অবজেকশন দেয় নাই। আজকে বিল পাশের মুহূর্তে তারা গো ধরে বসে। তাদের নাকি একটু সময় লাগবে, তাদের নাকি এটা একটু পড়তে হবে। বোঝেন মজাটা? এই ছোট্ট উদাহরণ থেকে আপনাদের বোঝার কথা কারা আসলে বাংলাদেশের মানুষের পক্ষে, কারাই সুযোগ পেলে আওয়ামী লীগের সঙ্গে লিয়াজো করে দেশটাকে আবার বেঁচে দেবে। হাসিনার এই ভয়াবহ নির্যাতন থেকে আমাদের কারামুক্ত করেছিল। কে ছিল তারা? তাদের পরিচয় কি? জুলাই গণ অভ্যুত্থানের নায়কেরা তারা কারা? কারা ছিল সেই নায়ক? বাংলাদেশের আপামর জনতা ছিল জুলাই অভ্যুত্থানের নায়ক। প্রত্যেকটা মানুষ হয়ে উঠেছিল এক একটা বারুদ, এক একটা স্ফুলিঙ্গ। ছাত্র, জনতা, কৃষক, শ্রমিক, রাস্তা শ্রমিক, রিক্সা শ্রমিক, ছোট ছোট শিশু, কিশোর, গৃহবধূ, প্রত্যেকটা মানুষ নেমে এসেছিল রাস্তায়। এদের সম্মিলিত প্রতিরোধে শেখ হাসিনার রেজিমের পতন হয়েছিল। স্বীকার করি, হাসিনাকে সরাতে যে অনেক ক্যাজুয়ালিটি হয়েছিল। তার মানে কি এই যে ভবিষ্যতে যদি কখনো অন্য কোনো সরকার আসে, তাহলে যারা আমাদের জন্য লড়াই করলো তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে? নো, নেভার। কেন হবে না বলি? জুলাই গণ অভ্যুত্থানের সাহসী যোদ্ধাদের সুরক্ষা দিয়ে সংসদে আইন পাশ হয়েছে আজকে। এই 3টা সংবাদ, সংসদের এই 3টা বিল আমার জন্য ব্যক্তিগত হবে চরম আনন্দের। শুধু আমার জন্যই না, আমার মতো যারা গুম ছিল, যারা ফেরত এসেছে, যারা ফেরত আসে না, যারা 17টা বছর লড়াই করেছে, মার খেয়েছে, ঘর ছাড়া হয়েছে, সম্মান হারিয়েছে, প্রত্যেকের জন্যই এই পরপর 3টা বিল পাশ হওয়া প্রচন্ড আনন্দের এবং গর্বের, প্রচন্ড আবেগের একটা বিষয় আমাদের জন্য। এই পদক্ষেপ শুধু আইনি নয়, এটা রাষ্ট্রের একটি সাহসী ঘোষণা, একটা সাহসী পদক্ষেপ। এই অধ্যাদেশগুলো যে পাশ হলো, এগুলো আমাদের প্রতি, বাংলাদেশের মানুষের প্রতি সরকারের দায়বদ্ধতার প্রমাণ। সরকার এখন আমাদেরকে মানুষ হিসেবে ট্রিট করছে। আওয়ামী রেজিমে আমরা যে দ্বিতীয় সারির নাগরিক হয়ে গেছিলাম, সেখান থেকে এখন আমরা আমাদের ইজ্জত ফেরত পেয়েছি এই 3টা অধ্যাদেশ পাশ হওয়ার মাধ্যমে। এই যে নতুন পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এই পথে আমাদেরকে পথ দেখাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বলতে গেলে অনেক কথা বলতে হয়। বেগম জিয়া, তারেক রহমান, অন্যান্য সিনিয়র নেতা যারা আছেন, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা নেতাকে, প্রত্যেকটা কর্মীকে কি বিভৎস দুর্বিষহ জীবন আমাদের যাপন করতে হয়েছে সেটা শুধু আমরাই জানি। সেই বিএনপির হাতে যখন দেশটা এসছে, মানুষের অধিকার আদায়ের জন্য যা প্রয়োজন সেগুলোই এই বিএনপি সরকার করবে। এটা বিএনপি সরকারের ওয়াদা। সামনে পয়লা বৈশাখ আসছে, নতুন বছর শুরু হবে। কিন্তু বিশ্বাস করেন, এই যে 3টা সংশোধনী পাশ হলো, এই 3টাই আমাদের জন্য পয়লা বৈশাখ। এই 3টাই আমাদের জন্য নতুন গান, নতুন আনন্দ, নতুন জীবন। অন্ধকার বাংলাদেশের পেছনে পড়ে গেছে, আমাদের সামনে নতুন ভোর।